ভালো করে শুনুন, এই পৃথিবীতে কোন পীর সাহেব, কোন খাজা বাবা, কোন মাওলানা সাহেব কারো অর্থ অনুকরণ করা যাবে না। যাবে চোখ বুঝে, চোখ বুঝে, বিনা প্রশ্নে, বিনা তর্কে যার অনুসরণ করতে হবে তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিনা প্রশ্নে। কোন পীর সাহেব বললেন সকালবেলায় 10,000 বার আল্লাহু আল্লাহু করো, আল্লাহ আল্লাহ আসতে হু জোরে, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ 500 বার জিকির করো, লা ইলাহা আসতে ইল্লাল্লাহ জোরে। আর ইল্লাল্লাহ কোন মুরিদরা তো এত জোরে করে তাতে কলব থাকলেও পারে গেলেও পারে। আপনি ওই পীর সাহেবের কথা মতো এই জিকির করবেন, আপনাকে দেখতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম জিকির করেছেন কিনা। ঠিক কিনা বলুন? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারা এরকম জিকির করেছেন কিনা। যদি রাসূল এরকম জিকির করে থাকে, সাহাবায়ে কেরাম এরকম জিকির করে থাকে, অবশ্যই সেই জিকির আমরা করব। ঠিক কিনা? অন্ধভাবে কাউকে গ্রহণ করব না। কেউ পাগড়ি বাঁধলো, পেছনটা 6 হাত লম্বা রাখলো, আমার পীর সাহেব, সেই জন্য আমি বুঝি আমিও 6 হাতের জায়গায় বরকতের জন্য 12 হাত একেবারে লম্বা করে টানতে টানতে আসবে রাস্তার উপর, এরকম করবো না। জামাটা কেমন হবে, মোষটা কেমনে কাটবো, দাড়িটা কিভাবে রাখবো, টুপিটা কিভাবে লাগাবো, খানা কিভাবে খাবো, তারপরে কিভাবে কি করবো আর না করবো, সবটার মানদণ্ড হচ্ছেন কে? উসওয়ায়ে হাসানা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হচ্ছে তোমাদের রাসূল, তাকে দিয়ে গ্রহণ করতে হবে। পায়ের নখটা কেমনে কাটবে, মাথার চুলটা কেমনে কাটবে, আদর্শ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই রাসূলের অনুকরণ করে কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব যদি বলে, তাহলে তাকে অনুসরণ করা যাবে। তবে মিলাই দেখতে হবে যে কথা ঠিক আছে কিনা, উনি যা বলছেন, উনি যা করছেন ওইটা ঠিক আছে কিনা। তা না হলে ধোকায় পড়ে যেতে হবে। কিসে করতে হবে? ধোকায় পড়ে যেতে হবে। আজকাল তো নানান রকম বাইক হয়েছে, বুঝলেন না? নামের আগে সৃষ্টি লাগায় দেয়। ওই যে ঢাকার কাছে এক জায়গায় একটা সদরদ্দি সৃষ্টি হইল, তারপরে তাকে উঠাই দেওয়ার জন্য কত সংগ্রাম হলো, কত মানুষ মরলো। আপনার পত্রিকা পড়েন নাই? সে বলেছে রোজা না রাখলে চলবে, ইফতার আসরের সময় করলে হবে, আর রোজার দিন দুপুরের সময় সিরে চিরে খাইলে অসুবিধা নেই, বুঝলেন? যশোরে গেলাম, সেখানে শুনলাম সেই পাকিস্তানা বলে এক পীর নাকি আসছিল, এসে বলে গেছে ভাই আসল পর্দা মনের পর্দা, এর থেকে বাইরের কোনো পর্দা না। লোক দেখা না পর্দাটা করে লাভ কি, আসল পর্দা মনের পর্দা। তারপরে মনে মনে নামাজ পড়ো, মনে মনে রোজা রাখো, মনে মনে হজ করো, যাকাত দাও, মনটা সাফ হয়ে গেলে তোমার আর কোনো অসুবিধা নাই। এই মনের পীর আসলো, আমি সেই এলাকায় গেলাম, যাই শুনি এই রকমের কাম করছি। আমি বললাম ওই লোকটা যদি আবার আসে আম গাছের সাথে বাঁধতে ফির। তারপরে সে যখন বলবে যে আমার তো পেশাব পায়খানা করা লাগবে, আমারে ছাড়ো, তোমরা বলবা যে না ছাড়া যাবে না। মনে মনে যদি নামাজ পড়া যায়, মনে মনে পেশাব পায়খানা করবে। যদি বলে আমার ক্ষুধা লাগছে অথবা পানি পান করবো, তৃষ্ণা লেগেছে, বলতে হবে মনে মনে যদি রোজা রাখা যায় তো মনে মনে খাওয়া দাওয়ার কামটা সারিয়ে নেন, মেহরবানি করে। এই ধরনের কিছু সংখ্যক লোক বেরিয়েছে, যাদেরকে লোকেরা সাহাবীদের চাইতে, নবীদের চাইতেও বড় মনে করে। আশ্চর্য কথা, বিভিন্ন জায়গায় এই ধরনের পীর হয়, তাদের আবার নওরোজ অনুষ্ঠান হয়, তাদের জন্মদিবসে তাদেরকে গোসল করানো হয়, সেই গোসলের পানি আবার মুরিদেরা খায়। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজ। আমার ভাইয়েরা, পীর সাহেবের গোসল করা পানির ভিতরে মুসলমানদের জন্য কোনো বরকত নাই। আছে কোনো বরকত? প্রশ্নই ওঠে না। তার শরীরের কত জায়গা ধুয়ে পানি পড়তেছে, আর সেইটা মুরিদরা খায়। লজ্জা নাই, শরম নাই, ঘৃণা পর্যন্ত নাই। খুলনার এক এলাকা আছে এক পীর সাহেব, তার মুরিদরা তার পায়ের বুড়ো আঙ্গুল চষে, চুষতে চুষতে প্রায় ঘা বানায় ফেলছে। তা আমি মুরিদদের জিজ্ঞেস করলাম যে তোমরা এরকম পাঁচ আঙ্গুল চষো কেন? কয় যে হুজুরের মারিফত পার আঙ্গুল দিয়ে পেটের মধ্যে ঢুকবে, সেই জন্য। কি কি ধরনের খোরাফাত, কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেন নাই, সেগুলি চালু হয়ে গেছে সমাজে। এর থেকে বাঁচতে হবে, আপনাকে মনে রাখতে হবে, কলিজার মধ্যে ঈমান রাখতে হবে। কোন পীর সাহেব, কোন মাওলানা সাহেব ফু দিয়া আমার ভাগ্য ভালো বানায় দেবে অথবা আমাকে ভাগ্য নষ্ট করে দিবে, আমি আল্লাহর কসম তা বিশ্বাস করি না। আমার ভাগ্য, আমার ভাগ্য, আমার তাকদীর, ভালো বা খারাপ, এর সবটা হতে পারে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জোরে বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে হতে পারে। সুতরাং আজকে আমাদের দেশে বহুত নকল বেরিয়ে গেছে। পীর মুরিদি একসময় খুব ভালো ছিল, কিন্তু যে জিনিস যত ভালো তার নকল বেরোয় তত তাড়াতাড়ি। তবে আলহামদুলিল্লাহ, এখনো আলহামদুলিল্লাহ কিছু হাক্কানি পীর এখনো আছে, যারা সমাজের কাজ করেন, যারা ওইভাবে কদম বুঝে নেওয়ার জন্য পা আগ বাড়ায় দেয় না। সেই জন্য বলছি
যে আমাদেরকে ইত্তেবা করতে হবে রাসূলের। কার ইত্তেবা করতে হবে? যা রাসূল করেন নাই, যা সাহাবায়ে কেরাম করেন নাই, তা আমরা করতে পারি না। এই জন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। ঈমানের অর্থ হলো আল্লাহর নবী যে কথাগুলি তিনি বলে গিয়েছেন তার ওসওয়াকে ধরে রাখা, রাসূলের আদর্শ দিয়ে পায়ের নখকাটা থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত গ্রহণ করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি যেভাবে যা করেছেন তার উল্টাপাল্টা একটাও করা যাবে না, সব করতে হবে কার কথা মতো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো। রাসূলের প্রতি ঈমান এর অর্থ হলো তিনি হচ্ছেন আইনদাতা, তিনি আইন ও বিধান দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। আইন ও বিধান কার পক্ষ থেকে দিয়েছেন? আল্লাহর পক্ষ থেকে। তিনি যে বিচার করেছেন সেই বিচারক হিসাবে তাকে গ্রহণ করতে হবে। তিনি যে বিধান দিয়েছেন সেটাই মানতে হবে। তিনি শাসক ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি সব ছিলেন, সকলের জন্য তিনি আদর্শ। তিনি যুবকের আদর্শ, তিনি নানার আদর্শ, তিনি স্বামীর আদর্শ, তিনি পিতার আদর্শ, তিনি রাষ্ট্রপতির আদর্শ, তিনি সেনাপতির আদর্শ, তিনি শ্রমিকের আদর্শ, তিনি সকলেরই আদর্শ। ঠিক কিনা কর? সকলের আদর্শ। রাসূলুল্লাহর সুন্নাত দুই রকম। সুন্নাত কয় রকম? এক ধরনের সুন্নাত আমল করা সহজ, আর এক শ্রেণীর সুন্নাত আমল করা কঠিন। ঠিক কিনা? আমি কিন্তু সুন্নতের মর্যাদা সম্পর্কে কথা বলছি না, আমি বলছি আমলের ব্যাপারে ধরনটা। এক শ্রেণী রাসূলের কোন সুন্নতের কদর কিন্তু কম নয়, আকাশ আর জমিন বিক্রি করলেও রাসূলের একটা সুন্নতের সমান মর্যাদা হবে না। রাসূলের সুন্নত পালনের মধ্যে দুই ধরনের, একটা সুন্নত হচ্ছে পালন করা খুব সহজ, আর একটা পালন করা কঠিন। সহজ সুন্নত হলো চোখে সুরমা লাগানো, সহজ সুন্নত দুপুরে খাইয়া আরামে ঘুমানো, সহজ সুন্নত হলো কদু খাওয়া, সহজ সুন্নত খাবারের পরে মিষ্টি খাওয়া, এগুলি হলো সহজ সুন্নত। আর কঠিন সুন্নত হচ্ছে বদরের প্রান্তরে কাফেরদের মোকাবেলায় দাঁড়ানো। কঠিন সুন্নত হচ্ছে উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করার সুন্নত। কঠিন সুন্নত হচ্ছে বাতিলের বিরুদ্ধে মানুষের তৈরি করা মতবাদকে উৎখাত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার সুন্নত। আমি আজ এই বিশাল জনতাকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা রাসূলের সহজ সুন্নত আমরা যেভাবে পালন করব, কঠিন সুন্নতটাও পালন করতে রাজি আছেন? তাহলে বাংলাদেশের বুকে ধর্ম নিরপেক্ষতার মুখে লাঠি মেরে কোরআনের রাজ কায়েম করতে রাজি আছেন? দুহাত উঁচু করে দেখা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين, গভীর রাত পর্যন্ত তোমার বান্দারা বান্দিরা দীর্ঘক্ষণ ধরে আমরা তোমার কোরআনের কথা শুনেছি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে সওয়াবটুকু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। সারা জীবন ধরে যত গুনাহ আমরা করেছি আল্লাহ তোমার কাছে বিনীতভাবে মাফ চাই, আমাদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের মা বাপ যারা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। মা বাপ আমাদের যাদের বেঁচে আছে সুস্থ রাখো, ভালো রাখো, ঈমানের সাথে রাখো। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই বিরাট বিশাল তাফসীরুল কুরআন মাহফিল আর একটি দিন আমাদের সামনে আছে। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আগামী দিনটা তোমার কুদরতি নিজাম দিয়া চালাইয়া দিও। তোমার বান্দা বান্দীদেরকে স্রোতের মতো এই বিশাল প্যান্ডেলে সকলকে সমবেত হওয়ার তৌফিক দিও রব্বুল আলামিন। আর যারা তোমার দ্বীনের কথা বলবেন সহিভাবে সুন্দরভাবে দ্বীনের কথাগুলি বলার তৌফিক দিও। আমি দোয়া চাই আপনাদের কাছে, প্রায় প্রত্যেক দিন কথা বলতে হয়, দোয়া করুন কোরআনের কথাগুলি বলার জন্য যেমন স্বাস্থ্য আর কণ্ঠস্বরের প্রয়োজন, আল্লাহ যেন দয়া করে তার এই নগণ্য গোলামকে দান করে। রব্বানা تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين. واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله.